দিব না, নেতৃত্ব। হাসিনা বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে ৭২-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ আইছে, আমেরিকায় মাস্টারি করে, আমাদের চেয়ে ১০ বছরের ছোট, আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলায় দেব, ৭২-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই ৭২-এর সংবিধানটা ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের করে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা ৭২-এর সংবিধান চান এখানে দেখে তো একটু হাত তুললে আমরা দেখার তো ৭২-এর সংবিধান। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন ১ লাখ, একজন মুক্তিযোদ্ধাকে ১ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ লোকের শহীদের রক্তের আকরে লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে, কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা এখানে আজকে যারা উপস্থিত, আমি তাদের মাধ্যমে বলতে চাই, কি বলতে চাই আপনারা সবটাই বুঝেন। আমি বলতে চাই এই দেশে আপনারা ওইসব যারা চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে তাদেরকে জানায় দেন। আর যাই হোক, মুক্তিযুদ্ধের বাইরে কোনো আইন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো আইন, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো আইন আমরা সহ্য করব না, মানব না। আজকে না হোক কাল, কাল না হোক পরশু সত্য জয়ী হবে। হবে কিনা বলেন? আমি মনে করি এই দেশে আল্লাহ রসুল যেমন সত্য, আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার রাজনীতির ক্ষেত্রে দেশে আমার মুক্তিযুদ্ধ সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা মৌলানা ভাসানী সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা তাজউদ্দিন সৈয়দ নজরুল্লাহ সত্য, আমার মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি উসমানী সত্য, আমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার মেজর জিয়া, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মেজর জিয়া সত্য। এই যে আজকে আপনারা যেখানে বসে আছেন, ২ নম্বর সেক্টর যাকে বলা হয়, যেই সেক্টরের সেক্টর কমান্ডারের নাম ছিল মেজর খালেদ মোশাররফ, কথাটা সত্য না মিথ্যা বলেন? এবং সে যখন গুলি খাইল তখন তার পরিবর্তে আরেকজন আসলো, জানেন তো নামটা? তার নাম মেজর হায়দার। কথাটা ঠিক না বেঠিক আপনারা? সেই মেজর হায়দার ৩ নম্বর সেক্টরে মেজর শফিউল্লাহ, ৪ নম্বর সেক্টরে সিআর দত্ত, ৫ নম্বর সেক্টর মীর শওকত আলী, ৬ নম্বর সেক্টর এম কে বাসা, ৭ নম্বর সেক্টর কাজী নুরুজ্জামান, ৮ নম্বর সেক্টর এম এ মঞ্জুর, ৯ নম্বর সেক্টর এম এ জলিল, ১১ নম্বর সেক্টর কর্নেল তাহের। আমি ভুল বলছি না ঠিক বলছি? বাংলাদেশে থাকবেন, এদেরকে শ্রদ্ধা করবেন না। বাংলাদেশে থাকবে রাজাকারের বাচ্চারা মাথাটা নিচু করে থাকবে, যতই বড়। খুব ক্লিয়ার কথায় মুক্তিযোদ্ধার সামনে বাদ দেওয়া যাবে না। আজ আমি যে কারণে আজকে আমি কথাগুলো বললাম, আমাকে আপনারা ভুল বুঝেন না। আপনারা সব পরস্পরের সাথে মুক্তিযোদ্ধারা এক থাকেন, দলমত বুঝি না। আমি শুধু বুঝি মুক্তিযুদ্ধের পক্ষের আমরা দল, ঠিক কিনা কথাটা বলেন? এমন আছেন অনেকে রাজনীতি করেন না, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ কমিউনিস্ট পার্টি